পিএসএলের বাকি অংশের খেলা মাঠে গড়িয়েছেন। কয়দিন বাদেই গ্রুপ পর্ব শেষ করে এলিমিনেটরের ম্যাচ শুরু হবে। তবে এর আগে পিএসএলকে ঘিরে নতুন সংশয় তৈরি হয়েছে। অনেকটা চোখ মেপেই চালাতে হচ্ছে পিএসএল। সারা দুনিয়া যখন প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে, সেখানে পিএসএলের বাকি অংশ চলবে ডিআরএস ছাড়া। এই তো পাশের দেশ ভারতে আইপিএলে ব্যবহার হচ্ছে প্রযুক্তির সর্বোচ্চ চক্র, সেখানে পিএসএলে চলছে অ্যানালগ টাইমলাইনে। কারণ কি? ডিআরএস নেই পিএসএলে, এ নিয়ে পিসিবি থেকে কোনো নোটিশ পাওয়া যায়। তবে ইসিপি কিয়ান বলছে, থেমে যাওয়া পিএসএল শুরু হলেও হকাই সিস্টেম আর ফেরায়নি পাকিস্তানে, যার কারণে চাইলেও বাকি ম্যাচগুলোতে ডিআরএস পাচ্ছে না পিএসএল। এর কারণ অবশ্য পাক ভারত বিগ্রহ। রাজনৈতিক পরিস্থিতি চরমে ওঠায় পিএসএল থেমে গিয়েছিল, আর সেখান থেকেই শুরু হয় পাকিস্তানের সেকেন্ড পার্ট উইদাউট ডিআরএস। কিন্তু আইপিএলে তেমনটা হচ্ছে না, তাদেরকে ফুললি সাপোর্ট দিচ্ছে হকাই। অথচ আইপিএল থেমে গেছিল এই একই কারণে। ফের শুরু হলেও বড় কোনো বিপত্তিতে পড়তে হয়নি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে। মধ্য থেকে বড়সড় লস হয়ে গেছে পিএসএলে। ডিআরএস না থাকলে কি হয় তার প্রমাণ রেখেছিল বিপিএল। ডিআরএস ছাড়া মাঠে গড়িয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2023-এর আসর। নানা অশঙ্কিত পড়তে হয়েছিল ডিআরএস না থাকায়। বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত হয়েছিল বিপিএলে। এখন সমস্যা তৈরি হতে পারে পিএসএলে। তবে ভালো খবর এই তো যে এখনও পর্যন্ত কোনো খারাপ কাণ্ড ঘটেনি পিএসএলে। কিন্তু সামনেই প্লে অফের ম্যাচ, ছোট কোনো বিষয় থেকে বড় কিছু হয়ে যেতে পারে। বেঁচে থাকার পথ পিসিবি খুঁজে বের করবে নিশ্চয়, নয়তো সমালোচনায় পড়তে হবে তাদেরকে। তবে পাকিস্তানি ক্রিকেট বোর্ড শুরুটা দারুণ করেছিল। যদি পাক ভারতের কাণ্ড না ঘটতো, তাহলে শুরুর মতোই পিএসএল শেষ হতো। কোনো টেকনিক্যাল যন্ত্র ছাড়াই শেষ হওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত সম্ভব হয়নি। তবে ফাইনাল সেমিফাইনাল নিয়ে পিসিবি এর বিশেষ কোনো ভাবনা থাকলেও থাকতে পারে।